হ্যালো গাইস, ওয়েলকাম টু টেকনোস লাইফ। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে রেলওয়ের ট্রান্সফার রুল নিয়ে আলোচনা করব, প্লাস বাইরের জন্য যারা ফর্ম ফিল আপ করছো তাদের কোন কোন জিনিসগুলো মাথায় নিয়ে তারপরে ফর্ম ফিল আপ করতে হবে, বা নিজের হোম জোন ছেড়ে অন্য জোনে চাকরি করার জন্য কী কী অসুবিধা ফেস করতে হতে পারে সেই সব নিয়ে আলোচনা করব। একদম রিয়ালিস্টিক আলোচনা হবে। আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আমার অনেক ফ্রেন্ড আছে, অনেক ভাই আছে যারা আদার্স জোনে অলরেডি গ্রুপ ডির চাকরি করে এসেছে, তো ওদের শেয়ার করা এক্সপিরিয়েন্সই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও শুরুর প্রথমে তোমাদের সঙ্গে রেলওয়ের ট্রান্সফারের কী কী রুল আছে সেগুলো প্রথমে জানাবো, যে তোমরা কোন কোন উপায়ে অন্য জনের ফর্ম ফিল আপ করলে অন্য জনে যদি পোস্টিং হয় সেখান থেকে নিজের হোম জোনে আসতে পারবে। আরও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান অলিভ বোর্ড নিয়ে এসেছে অল ইন্ডিয়া আরআরবি গ্রুপ ডি লাইভ টেস্ট একদম ফ্রিতে। 8টারও বেশি ল্যাঙ্গুয়েজে এই টেস্ট দেওয়া যাবে, আর বাংলাতেও এই টেস্ট অ্যাটেন্ড করতে পারবে। এখনই টেস্ট দিতে আমার ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করো, অথবা লিঙ্কটা কমেন্টে পিন করা থাকবে। লিঙ্ক খোলার পর এখানে ইমেল মোবাইল নাম্বার দিয়ে স্টার্ট মক টেস্ট করবে। আরআরবি গ্রুপ ডি লাইভ টেস্ট, জয়েন, টেক টেস্ট, তারপর স্টার্ট টেস্ট করার পর এখানে তোমার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবে, সাবমিট, আবার এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবে, বেঙ্গলি, স্টার্ট টেস্ট। প্রথমে একটা অঙ্কের প্রশ্ন দেখতে পাচ্ছ, সলিউশন করে অ্যান্সার ক্লিক করবে, সেভ নেক্সট, অপশান সিলেক্ট করবে, সেভ নেক্সট। একটা জিআই এর প্রশ্ন, মিরর ইমেজ কোনটা হবে, অপশান সিলেক্ট করবে, সেভ নেক্সট। আরও একটা অঙ্কের প্রশ্ন আছে, এরকম করে কোশ্চেন সলভ করবে। তারপর সব সলভ করা হয়ে গেলে এখানে দেখবে সাবমিট বাটন আছে, সাবমিট করলে তোমরা তোমাদের র্যাঙ্ক দেখতে পারবে, তোমরা কত স্কোর করেছো ওইটাও দেখতে পারবে। তো রেলের গ্রুপ ডিতে যে কমন তিনটে ট্রান্সফার ইউজুয়ালি হয় সেই তিনটে হলো মিউচুয়াল ট্রান্সফার, অন রিকোয়েস্ট ট্রান্সফার আর স্পাউস গ্রাউন্ডে ট্রান্সফার। এর মধ্যে মিউচুয়াল আর স্পাউস গ্রাউন্ডের ট্রান্সফারটা হলো সবথেকে ফাস্ট। প্রথমে মিউচুয়াল ট্রান্সফার নিয়ে একটু আলোচনা করি। মিউচুয়াল ট্রান্সফার দুটো ক্যান্ডিডেটের মধ্যে হয়। ধরো একজন এমপ্লয়ি চেন্নাইয়ে কাজ করছে, সে ট্রান্সফার নিয়ে কলকাতায় আসতে চায়। সেই ক্ষেত্রে কলকাতায় কাজ করছে এরকম একটা এমপ্লয়ির সঙ্গে তার মিউচুয়াল করতে হবে। মিউচুয়াল মানে একজন আরেকজনের জায়গায় যাবে, সে আবার ওর জায়গায় এসে পড়বে। মিউচুয়াল ট্রান্সফার একটা এমপ্লয়ির সঙ্গে আর একটা এমপ্লয়ির অ্যাকচুয়ালি এক্সচেঞ্জ হয়। মিউচুয়াল ট্রান্সফার সেম ডিপার্টমেন্টেও হয়, প্লাস একটা ডিপার্টমেন্ট থেকে আর একটা ডিপার্টমেন্টের সঙ্গেও মিউচুয়াল করা যায়। ধরো চেন্নাইয়ে কেউ পয়েন্টসম্যানে কাজ করছে, সে কলকাতায় ট্র্যাক মেনটেনারের সঙ্গেও মিউচুয়াল করতে পারবে। মিউচুয়াল ট্রান্সফারের জন্য রেলওয়ের মাস্টার সার্কুলার অনুযায়ী 75 ডেজ লাগার কথা, কিন্তু ইন প্র্যাকটিক্যাল 75 ডেজ থেকে কোনো কোনো সময় 90 দিন বা 4 মাসও লেগে যায়। এবার হলো স্পাউস গ্রাউন্ডে ট্রান্সফার। স্পাউস গ্রাউন্ডে ট্রান্সফারটা একজন এমপ্লয়ির হাজব্যান্ড বা ওয়াইফ কেউ যদি রেলওয়েতে বা অন্য কোনো ডিপার্টমেন্টে কাজ করে থাকে, তাহলে তারা স্পাউস গ্রাউন্ডে ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। হাজব্যান্ড বা ওয়াইফকে অর্থাৎ স্পাউসকে রেলওয়েরই এমপ্লয়ি হতে হবে এরকমটা না। রেলওয়ে বা আদার সেন্ট্রাল গভর্নমেন্টের যে ডিপার্টমেন্টগুলো আছে ওগুলো, অথবা স্টেট গভর্নমেন্টের যদি কোনো জব করে থাকে, অথবা পিএসইউ অথবা প্রাইভেট যদি কোনো জব করে থাকে, তাহলেও স্পাউস গ্রাউন্ডে ট্রান্সফারের জন্য আবেদন করা যায়। স্পাউসকে সরকারি চাকরিই করতে হবে এরকমটা না, প্রাইভেট কোনো কাজ করলেও স্পাউস গ্রাউন্ডে ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশন করা যায়। স্পাউস গ্রাউন্ডে ট্রান্সফারটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যেমন ধরো একটা এমপ্লয়ি যেখানে ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশন করছে ওইখানে অবশ্যই ওই পোস্টের ভ্যাকান্সি থাকতে হবে। যদি ওইখানে না থাকে যেখানে অ্যাপ্লাই করেছে, তাহলে তার আশেপাশের এরিয়া বা আশেপাশের ইউনিটে যদি ভ্যাকান্সি থাকে তাহলেও এই ট্রান্সফারটা হয়ে যায়। তো স্পাউস গ্রাউন্ডে ট্রান্সফার আমি 3 মাসের মধ্যে হতে দেখেছি, যে একজন ট্রান্সফার অ্যাপ্লাই করেছে 3 মাসের মধ্যে, সে তার স্পাউস যেখানে কাজ করে যে এরিয়ায় সে অ্যাপ্লিকেশন করেছে সেই এরিয়ায় তার ট্রান্সফার হয়ে গেছে। মিউচুয়াল অ্যান্ড স্পাউস গ্রাউন্ডে ট্রান্সফার দুটোই HRMS এর মাধ্যমে অ্যাপ্লাই করা যায়।
একজন এমপ্লয়ি জব জয়েন করার পরে তার HRMS আইডি হয়ে গেলেই সে এই ট্রান্সফারের অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার অন রিকোয়েস্ট ট্রান্সফার নিয়ে বলি। অন রিকোয়েস্ট ট্রান্সফারের অর্থ হলো নিজে রিকোয়েস্ট করে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার নেওয়া। রেলওয়ে মাস্টার সার্কুলারে কথাটা পুরোপুরি উল্লেখ আছে যে অন রিকোয়েস্ট ট্রান্সফার করার জন্য মিনিমাম 5 ইয়ার্স অফ রেগুলার সার্ভিস দরকার হবেই। অনেক জায়গায় 5 to 10 ইয়ার্সও হতে পারে। অন রিকোয়েস্ট ট্রান্সফারটা অনেকটা নির্ভর করে যে ডিভিশন বা রেলওয়ে জোনে কাজ করছে এমপ্লয়ি, সেই জোনের যারা অফিসিয়াল ওদের উপর, প্লাস যেখানে ট্রান্সফার অ্যাপ্লাই করেছে ওইখানে ভ্যাকান্সি আছে কি না তার উপর। অন রিকোয়েস্ট ট্রান্সফারের যে অ্যাকচুয়াল সিনারিও, সেই সিনারিওর কথা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আমি এই জিনিসটা নিজের চোখে অলরেডি ভালো করে দেখে এসেছি যে অন রিকোয়েস্ট ট্রান্সফারের কী অবস্থা। অন রিকোয়েস্ট ট্রান্সফার প্রায় সাউথের কোনো একটা জোন থেকে কেউ যদি আসতে চায় তাহলে প্রায় নিয়ার ইম্পসিবল থিংস বলতে পারো, যে সম্ভব নয় বললেই চলে। অন রিকোয়েস্ট করে খুব কম লোক সাউথের কোনো একটা জোন থেকে আমাদের ইস্টার্ন জোনে এসছে। অন রিকোয়েস্ট ট্রান্সফারটাও এখন HRMS-এর মাধ্যমে অ্যাপ্লাই করা যায়। সেখানে যত এমপ্লয়ি ট্রান্সফারের অ্যাপ্লিকেশন করবে সেই হিসাবে তোমার একটা র্যাঙ্ক হবে। হাওড়া ডিভিশন থেকে শিয়ালদা ডিভিশনে আসার জন্য অনেকে 5 বছর 6 বছর 7 বছর ধরেও অ্যাপ্লাই করে রেখেছে, তাও তাদেরটা অ্যাপ্রুভ হয়নি। কিন্তু অন রিকোয়েস্ট ট্রান্সফার কেউ যদি সেম ডিভিশনের মধ্যে অ্যাপ্লাই করে, ধরো কেউ হাওড়া ডিভিশনের একটা ইউনিট থেকে আর একটা ইউনিটে অন রিকোয়েস্ট ট্রান্সফার অ্যাপ্লাই করেছে, সেই অন রিকোয়েস্ট ট্রান্সফারটা একটু ফাস্ট হয়। ট্রান্সফার অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ডেও হয়। যদি কোনো অফিসার চায় যে একটা এমপ্লয়িকে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করব কাজের সুবিধার্থে, তাহলে ওইটাও সম্ভব। ওগুলো হয় মেনলি সেম ডিভিশনের মধ্যে। এছাড়াও কেউ যদি স্পোর্টস পারসন হয়, ওই গ্রাউন্ডেও ট্রান্সফারের অ্যাপ্লাই করা যায়। তো এই হলো রেলওয়ের ট্রান্সফারের মোস্ট কমন কিছু রুল। এবার আরও অনেকভাবে ট্রান্সফার নেওয়া যায়, ওগুলো নিয়ে আলোচনা করছি না। ভিডিওর শুরুতেই আমি তোমাদের সঙ্গে বলেছি যে রেলওয়ের মোস্ট কমন যে ট্রান্সফারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো বাইরের জন্য যারা ফর্ম ফিল আপ করছো ওদের জন্য আমার কিছু পার্সোনাল অ্যাডভাইস। আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো সবার জন্য নাও হতে পারে, এক একজনের মাইন্ড এক এক রকম। তবে আমি যেগুলো ফিল করেছি বা আমার যারা ভাই দাদা অনেকে অন্য জনে কাজ করছে ওদের কাছ থেকে যা এক্সপিরিয়েন্স শুনেছি, সেই শুনেই আমি তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব যে বাইরের জোনে কাজ করলে কী কী অসুবিধা তোমরা ফেস করতে পারো। প্রথমত, চাকরি এমন একটা ব্যাপার আমাদের এখানে হয়ে গেছে যে একটা ক্যান্ডিডেট ভাবছে যে যে কোনো জায়গায় ইন্ডিয়ার যে কোনো প্রান্তে একটা সরকারি চাকরি পেলেই হলো, শুধু একটা চাকরি পেলেই হলো, এই জিনিসটাই এখন একটা ক্যান্ডিডেট বা অ্যাসপিরেন্টের মাথায় থাকে। এরপর যে জিনিসগুলো তাকে ফেস করতে হতে পারে এগুলো কিচ্ছু মাথায় থাকে না। সে যখন জবে যায় তখন টের পায় যে শুধু চাকরি পেলেই হলো না, জীবনে আরও অনেক কিছু আছে যেগুলো ম্যাটার করে। সাউথের দিক থেকে ইস্টার্নে মিউচুয়াল পাওয়াটা ভীষণ টাফ, পাওয়া যায় না বললেই চলে। পাওয়া গেলেও রেয়ার, মিউচুয়াল পাওয়াটা খুব চাপ। লোকে শেষে আশেপাশের যে জোন ওই জোনেও আসতে যায়। একই ডিপার্টমেন্টে পাওয়া যায় না বললেই চলে, পাওয়া গেলে ম্যাক্সিমাম ট্র্যাকম্যানে পাওয়া যায়। প্রথম কথা, এটা একটা গ্রুপ ডির চাকরি। আর গ্রুপ ডির চাকরি বাইরের জোনে যদি কেউ যায়, ওয়েস্ট বেঙ্গলের থেকে বাইরের জোনে, মুম্বাই বলো, সাউথ ইন্ডিয়া বলো, তো সেই সব জোনে কাজের চাপ অনেকটাই বেশি। আমাদের এখানের থেকে সেইখানের ওয়ার্ক কালচারটাও অন্যরকম। প্রথম কথা, সাউথের যারা অলরেডি জব করছে ওরাই ব্যাপারগুলো ফেস করবে যে কালচার, ল্যাঙ্গুয়েজ এগুলোর একটা হিউজ ডিফারেন্স থাকে, মানিয়ে নিতে অনেকের অসুবিধা হয়। আর সাউথের দিকে এই ল্যাঙ্গুয়েজ নিয়ে যে সমস্যা সেটা প্রচুর থাকে। তারপরে খাওয়া দাওয়া, তোমাকে ওখানে থেকে কাজ করতে হবে। 1 বছরে 30টা ইএল বা এলএপি, 10টা সিএল আর 10টা মেডিকেল, এই তোমার ছুটি। তুমি 1 বছরে ম্যাক্সিমাম এই কয়দিনই আসতে পারবে। তারপর তুমি আদৌ সব ছুটি অ্যাভেল করতে পারবে কি না সেটা তোমার যেখানে পোস্টিং ওইখানে যারা স্যার আছে ওদের উপর নির্ভর করবে। ওরা তোমাকে চাইলে এরকম নাও দিতে পারে ছুটি। প্রথম খারাপ লাগবে বাড়ির বাইরে কাজ করাটা,
গ্রুপ ডি চাকরিতে খুব বেশি মাইনা না, সেখানে গিয়ে একটা থাকার ব্যাপার আছে, একটা আলাদা খরচা আছে, প্লাস আগের যে সমস্যাগুলো বললাম সেগুলো তো আছেই। আমি অনেককে দেখেছি চাকরিতে জয়েন করার আগে পর্যন্ত যে এক্সাইটমেন্ট ছিল, জয়েন করার পর সেই জিনিসটা একদম নেই, পুরোটাই উল্টো হয়ে গেছে। আমাকে ফোন করে অনেকে যাওয়ার মতো মিউচুয়াল যদি পাই কিনা, আছে কিনা, এরকম নানান খবর নেওয়ার জন্য, প্লাস ওদের ওখানকার অবস্থা, ওরা কী কী সমস্যা ফেস করছে, এসব অনেক আলোচনা করেছে। আমি অনেককে লিটারালি কান্না করতে দেখেছি যে ওদের ওইখানে কতটা কষ্ট হচ্ছে, জব পাওয়ার সময় যে আনন্দটা ছিল তার বিন্দুমাত্র নেই। তো অনেকের মুখে ওটা বলতে শুনেছি যে ওখানে কাজ করার থেকে ওয়েস্ট বেঙ্গলে একটা কোম্পানির কাজ করা অনেক ভালো ছিল। সরকারি চাকরির একটা ক্রেজ আছে দেখে আমরা অনেক সময় না ভেবে চলে যাই। এইটা সবার ক্ষেত্রে না, আবারও বলছি, সব হিউম্যান বিইং একরকম হয় না, এক একজনের মাইন্ড এক এক রকম, এক একজনের অভ্যাস এক এক রকম। এবার এখন একটা কোনো ইয়ং ব্যাচেলার ছেলে থাকলে তার কাছে লাইফটা অন্যরকম হবে, কিন্তু ইন ফিউচার যার মা বাবা ওয়েস্ট বেঙ্গলে আছে, ধরো ওয়াইফ ওয়েস্ট বেঙ্গলে আছে, তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা অ্যাডজাস্ট করা খুবই টাফ হবে। তখন দেখবে জীবনে একটা টাইমে ফিল হবে যে ঘরের কাছে থেকে 5-10 হাজার টাকা কম ইনকাম করতাম, তাও হয়তো হ্যাপি থাকতাম। আমি কাউকে ডিমোটিভেট করছি না, কিছু বাস্তব কথা যেগুলো মাথায় নিয়ে ফর্ম ফিল আপ অন্যজনে করা উচিত, সেগুলোই তোমার সঙ্গে আলোচনা করছি। এখন যদি একটা লেভেল 4 বা লেভেল 5-6 এরকম পোস্টের চাকরি হতো, সেখানে হিউজ স্যালারি, ওইখানে অ্যাডজাস্ট করাই যায়, কিন্তু একটা গ্রুপ ডির খুব বেশি স্যালারি না। তো এই স্যালারির জন্য আদার্স জোনে গিয়ে এতটা কষ্ট করাটা আদৌ সার্থক হবে কি না, সেই ভাবনাটা একবার ভালো করে ভেবে তারপরে অন্য জোনে ফর্ম ফিল আপ করো। মানলাম অন্য জোনে আমাদের ইস্টার্ন জোনের থেকে কাট অফ একটু কম হয়, চাকরি পাওয়ার চান্স একটু বেশি থাকে। জীবনে চাকরি পাওয়াটাই সব না, একটা সৎ পথে ইনকাম করাটাই মানুষের লক্ষ্য হওয়া উচিত। সৎ পথে একটা ঠিকঠাক ইনকাম করবে যাতে তার ফ্যামিলি, তার লাইফ ঠিকঠাক কাটে। ম্যাক্সিমাম এমপ্লয়ির কী হয়, যারা আদার্স জোনে যায় হয়তো তারা ওখান থেকে আসে না, ওখানেই একদম পুরো একটা টাইমের পর সেটেল হয়ে যায়, আবার অনেকে আসার জন্য পুরোপুরি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। অবশ্যই চাকরি পাওয়া দরকার, একটা কাজ পাওয়া দরকার। তো এর জন্য অনেকে হার্ডওয়ার্ক করছে। আমি জানি অনেকের কথাটা শুনে খারাপ লাগবে, ভাববে আমি সবাইকে ডিমোটিভেট করছি, কিন্তু আদৌ এরকমটা আমার ইন্টেনশান না। কিছু জিনিস যেগুলো আমি ফিল করেছি, আমার ভাই দাদারা ফিল করেছে, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো, আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক হেল্প করবে। ভালো লাগে থাকলে লাইক করো, আরও কিছু জিজ্ঞাসার থাকলে কমেন্ট করো। এরপর গ্রুপ ডি এক্সামের জন্য তোমরা কীভাবে পড়াশোনা করবে সেই সংক্রান্ত ভিডিও আনবো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমার চ্যানেলে অলরেডি রেলওয়ে রিলেটেড বা রেলওয়ে গ্রুপ ডির অনেক পোস্টের কাজবাজ সংক্রান্ত ভিডিও আছে, তোমরা সময় পেলে চেক করে নিতে পারো। বাই, টাটা অ্যান্ড টেক কেয়ার।